Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এসকিউএল কমান্ডের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। আমি আগের ভিডিওতে এখানে এই নাম, এই টেবিলটা এবং এই তিনটে সাবজেক্টের এই ডাটা আমি এন্ট্রি করেছিলাম এসকিউএল কমান্ডের মাধ্যমে। আজকে আমি টোটাল, এভারেজ, রিমার্কস এবং গ্রেড কিভাবে বার করতে হয় এসকিউএল এর মাধ্যমে সেটাই আজকে দেখাবো। তো নর্মালি এই টোটাল, এভারেজ, রিমার্কস বা গ্রেড এরকম পাশাপাশি বার করা যায় না। এটা এসকিউএল কমান্ডের মাধ্যমে খুবই সহজ পদ্ধতিতে এটা বার করা যায়। তো চলুন বেশি কথা না বলে আমি ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আপনারা সেটা করবেন। আচ্ছা, আমি কমান্ডটা কোথায় লিখব? দেখুন, আগের দিন আমি কোয়ারি ওয়ানে এইগুলো করেছিলাম। আপনি চাইলে এই কোয়ারি ওয়ানের মধ্যেই লিখতে পারেন। কি করবেন? জাস্ট রাইট ক্লিক করবেন, এই ডিজাইন ভিউ অপশন যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। এটা মুছে দিয়ে আপনি এখানে লিখতে পারেন, মুছে দিয়ে এখানে লিখতে পারেন। অথবা আপনি এটা ক্লোজ করি, অথবা আপনি ক্রিয়েটে যাবেন, কোয়ারি ডিজাইন, এখানে কিচ্ছু করবেন না, জাস্ট ক্লোজ করে দেবেন। এই যে ভিউ অপশন আছে, ভিউতে গিয়ে এসকিউএল ভিউ, দেখুন আবার সেই সিলেক্ট করে লেখাটা চলে এসছে, এখানে কোয়ারি 2 চলে এসছে। এটা মুছে দেবেন। এখানে আপনি টোটালের যে কমান্ড সেটা এখানে লিখবেন। তো আমার লেখা আছে কমান্ডটা, দেখে নিই একবার। এখানে দেখুন ক্যালকুলেট টোটাল, এখানে দেখুন কমান্ডটা লেখা আছে, কি আছে না আপডেট বলে লিখতে হবে। আপডেট, তারপর একটা পেজ দিয়ে টেবিল নেম দেবেন। আমার টেবিলের নাম কি ছিল? std_details। তো টেবিল নেম, তারপরে সেট, ACT সেট, তারপর টোটাল ইজিক্যাল টু দিয়ে ব্র্যাকেট দেবো। ব্র্যাকেটের মধ্যে আমি যে তিনটে সাবজেক্টের আমি যোগ করতে চাইছি সেই সাবজেক্টগুলোর যোগ লিখব, মানে ডজ যোগ ওয়ার্ড যোগ এক্সেল, ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে সেমিকোলন দিয়ে দেবো, তারপরে রান করব। তো চলুন এটাকে আমি কপি করে নিচ্ছি। আমি এখানে দেখাচ্ছি তাই আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা এটা লিখে করবেন। এক্সেল খুললাম, এই কোয়ারি এর মধ্যে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তারপর এই রান অপশান আছে, রান অপশানে গিয়ে ক্লিক করছি। কিন্তু এই রান করার আগে সবসময় আপনি কি করবেন, দেখবেন যে আপনার এই ফাইলটা ওপেন করা আছে নাকি। আমার দেখুন এই ফাইলটা ওপেন করা আছে, তাই এই ফাইলটাকে অবশ্যই, মানে এই টেবিলটাকে, ফাইল বলছি, এই টেবিলটাকে আগে ক্লোজ করে দেবেন, রাইট ক্লিক করে ক্লোজ করে দেবেন। ক্লোজ যদি না থাকে তো আপনার রেজাল্ট কিন্তু উল্টোপাল্টা আসতে পারে, ভুলভাল আসবে বা নাও হতে পারে। তো সবসময় টেবিলটা ওপেন থাকলে সেটাকে ক্লোজ করে রাখবেন, তারপরে রান করবেন। তো আমি ক্লোজ করলাম, তারপরে কোয়ারি ডিজাইনে ক্লিক করলাম, এই যে রান অপশনটা দেখতে পাচ্ছি, এখানে রানে ক্লিক করছি। যখনই ক্লিক করব এরকম ইয়েস নো বলে অপশন আসবে, এই ইয়েসে ক্লিক করে দিচ্ছি। এখন আমি এই ফাইলের ওপর বা টেবিলের ওপর ডবল ক্লিক করি, এই টেবিল নেমের ওপর std details ডবল ক্লিক করছি। দেখুন আমার টোটাল এখানে বেরিয়ে গেছে, দারুণ না? আচ্ছা, ঠিক একইভাবে আমি এভারেজ, রিমার্কস এবং গ্রেড বার করব। চলুন আমি এইটাকে আবার আমি ক্লোজ করছি। তারপর এখানে আমি আবার কার ফর্মুলা দেবো, নেক্সট যেটা আছে তার। নেক্সট কি আছে? এভারেজ। এভারেজের ফর্মুলা কি? দেখুন আপডেট, তারপর টেবিল নেম, তারপর সেট, তারপর এভারেজ ইজিক্যাল টু রাউন্ড, ব্র্যাকেটের মধ্যে টোটাল বাই যতগুলো সাবজেক্ট। আমার 3টে সাবজেক্ট ছিল তাই 3 এখানে লেখা আছে। যদি 4টে সাবজেক্ট থাকতো তাহলে 4 দিতাম, যদি 5টা থাকতো তো 5 দিতাম। যতগুলো সাবজেক্ট হবে তত এখানে লিখব, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন দিয়ে রান করব।
এই টোটালের ফর্মুলা আর এই এভারেজের ফর্মুলা প্রায় একই, একটু চেঞ্জ। এখানে টোটাল লিখেছিলাম আর এখানে এভারেজ। এটাকে আমি কপি করি, এটা মুছে দিই, মুছে দিয়ে এখানে রাইট ক্লিক করলাম, পেস্ট। এবার এটাকে রান করব। কোয়ারি ডিজাইনের মধ্যে এই যে রান আছে, ক্লিক, ইয়েস। এটাও দেখুন হয়ে গেছে। ডবল ক্লিক করি টেবিলের উপর, দেখুন এভারেজ আমার রেডি। ঠিক আছে, আচ্ছা আবার এটাকে আমি রাইট ক্লিক করে ক্লোজ করব। তারপরে আবার আমি যাব রিমার্কস। রিমার্কসের ফর্মুলাটা এখানে এই যে আপডেট এসটিডি ডিটেলস মানে ফাইল নেম বা টেবিল নেম, সেট পর্যন্ত দেখুন একই লেখা, আপডেট। ঠিক আছে, সেট, তারপরে এখানে রিমার্ক, তারপরে ইজিক্যাল টু, তারপরে ইফ। ইফ বানানটা দেখুন এখানে আই ইফ কিন্তু নেই, আই আই এফ। তো আই আই এফ লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে এভারেজ গ্রেটার দেন ইজিক্যাল টু 50, মানে যারা 50 বা 50-এর বেশি যাদের নাম্বার আছে, এভারেজ আছে, তারা হচ্ছে পাস হবে, আর যদি কম থাকে তাহলে ফেল হয়ে যাবে। এটা ডবল ইনভার্টেডের মধ্যে পাস এবং ডবল ইনভার্টেডের মধ্যে ফেল লিখেছি, ব্র্যাকেট ক্লোজ করেছি, সেমিকোলন দিয়েছি। এটা হচ্ছে এর ফর্মুলা। তো সেম টু সেম এই ফর্মুলাটাই আপনাদের লিখতে হবে। তো এটাকে আমি কপি করে নিচ্ছি, আমি অ্যাক্সেসে এখানে সেটা পেস্ট করব। এটা মুছে দিই আগেরটা, রাইট ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। এবার রান করব, রান করছি, ইয়েস। টেবিলের ওপর ডবল ক্লিক করি, টেবিল নেমের ওপর দেখুন কে পাস করেছে কে ফেল করেছে এখানে দিয়েছে। আমার কি ছিল কন্ডিশন, না যাদের 50 বা 50-এর বেশি এভারেজ তারাই একমাত্র পাস করবে, আর যদি 50-এর কম হয় তাহলে ফেল করবে। দেখুন আমার প্রথমেই 45 আছে এভারেজ, তাই রিমার্কস কি দেখাচ্ছে, ফেল। আর বাকিগুলো দেখুন সব 50-এর বেশি আছে, তাই সবাই পাস করেছে। নেক্সট হচ্ছে গ্রেড। গ্রেডের ফর্মুলাটা একটু বড়, ওটা একবার দেখে নিই ফর্মুলাটা। দেখুন গ্রেড ক্যালকুলেশন, গ্রেড ক্যালকুলেশনটা কি আছে, আপডেট, তারপরে এসটিডি ডিটেলস, তারপর সেট, তারপর গ্রেড ইজিক্যাল টু এই যে আইআইএফ। আমি এক্সেলে যখন আমি গ্রেড বার করতাম তখন কি লিখতাম, আইএফ, ইফ লিখে তারপরে এবার আমি বার করতাম। এখানে অ্যাক্সেসে ইফ বানানটা হচ্ছে আইআইএফ, দুটো আই হবে। ঠিক আছে, তো আইআইএফ ইফ ব্র্যাকেটের মধ্যে এভারেজ গ্রেটার দ্যান ইজিক্যাল টু 80, মানে 80 বা 80-র বেশি যারা পাবে তারা কি হবে, ডবল এ হবে। ডবল ইনভার্টেডের মধ্যে লিখেছি, কমা দিয়েছি, তারপরে আবার ইফ ব্র্যাকেটের মধ্যে এভারেজ গ্রেটার দ্যান ইজিক্যাল টু 60, যাদের 60 বা 60-এর বেশি নাম্বার আছে তারা হবে এ, ব্র্যাকেট কমা। আচ্ছা, ডবল ইনভার্টেডের মধ্যে এগুলো লিখতে হবে এ বি, যেগুলো লেখা আছে এগুলো। আচ্ছা, তারপরে আবার ইফ এভারেজটা যদি 40 বা 40-এর বেশি যদি হয় তাহলে বি হবে, আর আবার ইফ দিয়ে এভারেজটা যদি 30-এর বেশি বা 30 বা 30-এর বেশি যদি হয় তাহলে সি হবে অথবা ডি হবে। যতগুলো এখানে ব্র্যাকেট আমি ওপেন করেছি, একটা ব্র্যাকেট, একটা দুটো, একটা তিনটে, একটা চারটে ব্র্যাকেট আমি ওপেন করেছি, তাই চারটে ব্র্যাকেট আমাকে শেষে ক্লোজ করতে হবে, তারপর সেমিকোলন। তো এটা হচ্ছে পুরোটা। আমি এই পুরোটাকে কপি করলাম, তারপর অ্যাক্সেসে গেলাম, এখানে কোয়ারি, এটাকে আগে আমি ক্লোজ করি, এটা মুছে দেবো আগের ফর্মুলাটা, এখানে আমি গ্রেডের ফর্মুলাটা পেস্ট করব।
তো দেখুন এখানে পেস্ট করলাম। এবার কোয়ারি ডিজাইনে যাব, গিয়ে রান ইয়েস করে দিই। আমি টেবিলের ওপর ডবল ক্লিক করি, দেখুন আমার গ্রেডও বেরিয়ে গেল। তাহলে দেখুন আমি এক্সেলে যেমন টোটাল, এভারেজ, গ্রেড বার করতে পারি, আমি অ্যাক্সেসেও পারি, কিন্তু সেটা এসকিউএল কমান্ডের মাধ্যমে। নর্মালি আপনি কিন্তু গ্রেড বার করতে পারবেন না। নর্মাল টেবিল যখন আপনি বানাবেন সেখানে পাশাপাশি এরকম গ্রেড বার করতে পারবেন না, বা টোটাল বা এভারেজ বার করা যাবে না। তো দেখুন খুবই সহজ পদ্ধতিতে আজ আপনাদের এগুলো শেখানোর চেষ্টা করলাম। আপনারা এগুলো প্র্যাকটিস করুন। ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় সেটাও দেখিয়েছি আগের ভিডিওতে। হ্যাঁ, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমি নোটটা চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর না হলে আপনারা ভিডিওটা একটু পজ করে নোটগুলো একটু লিখে নেবেন। হ্যাঁ, কেমন লাগলো জানাবেন ভিডিওতে। আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকবেন।